উত্তর ও মধ্য আমেরিকার ফল ড্রাগন একসময়ের আমদানি নির্ভর এই ফলটি ছিল দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অথচ প্রযুক্তির কল্যাণে দেশীয় তরুণ কৃষি উদ্যোক্তাদের হাত ধরে সেই ফল এখন উৎপাদিত হচ্ছে দেশের মাটিতেও, সহজলভ্য হচ্ছে সাধারণ ভোক্তাদের মধ্যেও, স্থানীয় চাহিদা পূরণ করে তৈরি করছে নতুন কর্মসংস্থানও। সারিবদ্ধ কংক্রিটের খুঁটি জড়িয়ে বেড়ে উঠেছে গাছ, কাঁচা পাকা ফল আর ফুলে ভরে উঠেছে বাগান। লক্ষ্মীপুরে ড্রাগন ফল চাষে সফলতার গল্প বুনেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মাজাহরুল ইসলাম নাইম। সদর উপজেলায় লিজ নেয়া ৩২০ জমিতে শুরু করেন ড্রাগন চাষ। সঠিক পরিচর্যা আর পরিকল্পিত চাষে কয়েক বছরের ব্যবধানেই সে উদ্যোগ এখন সফলতার উদাহরণ। আমরা চেষ্টা করছি এখানে কমপ্লিটলি ন্যাচারালি এই ড্রাগনটা প্রডিউস করার জন্য, এবং আপনারা দেখবেন যে আমরা জৈব নির্ভরই প্রায় এটা উৎপাদন করছি। নাইমের সফলতা দেখে অনেকেই ড্রাগন চাষে আগ্রহী হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায় এই ফল সহজেই পাওয়া যাচ্ছে, কমেছে দামও। 15 থেকে 20 লাখ টাকার ড্রাগন প্রতি সিজনে আমরা পাই। প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সহ এবং তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করবেন, তাহলে আমাদের কৃষিতে লক্ষ্মীপুর সমৃদ্ধ হবে। নতুন উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা ফল বাগানের প্রদর্শনী দেই। তো কোনো বেকার যুবক যদি চায়, তার জমি থাকে এবং ড্রাগন চাষে আগ্রহী হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে এই ফল বাগানটা করে দিতে পারবো। এদিকে বরগুনায় ড্রাগন ফল চাষে সফলতা পেয়েছেন স্কুল শিক্ষক হাসানুল হক উজ্জ্বল। করোনাকালে শুরু করা এই চাষ এখন জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীতেও। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। ভালো ফলন এবং লাভ বেশি হওয়ায় বেশ সাড়া ফেলেছে এই ড্রাগন বাগান। প্রতি বছর গড়ে 20 থেকে 30 লাখ টাকার ড্রাগন ফল বিক্রি হচ্ছে। তারপর 22 সাল হইতে আমি ফল বিক্রি শুরু করছি। 22 সালে আমার হলো 22.5 লক্ষ টাকা আমি বিক্রি করছি। 26 সালে এই পর্যন্ত প্রায় $1,12,000 টাকার মতো বিক্রি করতে পারছি যাবত। আমার দেখা দেখি আরো অনেকে বাগান করতে আছে, আমি যেটুকু বুঝি সে পরামর্শ তাদেরকেও আমি দিই। বরগুনার চাহিদা পূরণ করার পরে যেটা থাকে সেটা বরিশাল, ঢাকাতেও আমি বিক্রি করি। শুধু নিজেই স্বাবলম্বী হননি, বরং অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন। এখানে আর কি প্রায় পার্মানেন্ট 27 জন কাজ করতে আছে, তাদের মোটামুটি ভালোই বেতনাদি পায় তারা। আমরা খুব ভালোই আছি, এলার মধ্যে 18,000 টাকা মাসে বেতন পাই। সারের ওইটা দেখা দেখি আমার ভালো লাগছে, ভালো লাগা বিদায় আমি এটা চাষ করলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে কারিগরি পরামর্শ, তাদের চারা, সার সহ কীটনাশক যতটুকু উপকরণ প্রদান করা, আমরা ততটুকু প্রদান করছি। অন্যান্য কৃষকরা তার দেখা দেখি আরো এগিয়ে আসতেছে। উনি আমাদের এই অঞ্চলের জন্য একটা আইকন। এদিকে গতানুগতিক ড্রাগন ফল চাষের বিপরীতে স্বল্প পরিসরে 2 স্তরের ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জের জুলহাস আহমেদ রুবেল। এই পদ্ধতিতে মাচার নিচে এবং পিলারের উপরে এই 2 স্তরের ড্রাগন গাছ সাজিয়ে ফল উৎপাদন করা হয়। এতে ফলনও পাচ্ছেন দ্বিগুণ। বাংলাদেশে যতগুলো ড্রাগন বাগান আছে একতলা, আমার এটা 2 তলা। এখানে 2400 গাছ আছে 12 শতক জায়গাতে। আমাদের দেশে আসলে নিরাপদ খাদ্যের অনেক অভাব। আমরা সম্পূর্ণ বাগানটাই নিরাপদ হিসাবে নেট দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জৈব কৃষি আমরা করি। রং, আকার, স্বাদের কারণে অন্য বাগানের ড্রাগনের তুলনায় এই বাগানের ড্রাগন আগেই বিক্রি হয়ে যায় বলে জানান বিক্রেতারা। সবকিছু ন্যাচারাল, বাজারে আর ব্যাপক চাহিদা। স্বাদের দিক দিয়ে এবং সাইজের দিক দিয়ে, ফলের দিক দিয়ে, সব দিক দিয়েই ভালো আর কি, এটা চলে বেশি। গতবার আমরা 10 মনের পার হারভেস্ট করেছি এখান থেকে, এবার আশা করি ইনশাআল্লাহ আরো বেশি হবে। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে ড্রাগন চাষ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, এমনটাই মত সংশ্লিষ্টদের। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক।